যিনি অন্ধকার থেকে আলোয় এনেছিলেন, আজ তিনিই চলে গেলেন অন্ধকারে। রিঙ্কু সিং, যার ব্যাটে আমরা আনন্দ খুঁজে পাই, আজ তার নিজের পৃথিবীটা নিভে গেছে। আলিগড়ের সেই গলির হকার, যিনি নিজের ছেলেকে বড় ক্রিকেটার বানাতে দিনরাত এক করে দিয়েছিলেন, খানচন্দ্র সিং আজ আর আমাদের মাঝে নেই। হাসপাতালের বিছানায় শেষ লড়াইটা আর জেতা হল না। আজ আমরা রিঙ্কুর সেই সংগ্রামের কারিগরের বিদায় নিয়ে কথা বলবো। বিস্তারিত। বাবা খানচন্দ্র সিং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছিলেন। খবরটি যখন পৌঁছাল, তখন পুরো ক্রিকেট মহল স্তব্ধ। রিঙ্কু সবসময় বলতেন, তার সাফল্যের পেছনে সবটুকু অবদান তার বাবার। সেই বাবা আজ তাকে একা ফেলে চলে গেলেন। রিঙ্কু যখন ক্রিকেট খেলতে চাইতেন, পরিবারে ছিল চরম অভাব। তার বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সেই কঠিন পরিশ্রমের একমাত্র লক্ষ্য ছিল ছেলের স্বপ্ন পূরণ করা। একবার রিঙ্কু ঝাড়ুদারের কাজ পেয়েছিলেন, কিন্তু তার বাবা তাকে খেলতে উৎসাহিত করেছিলেন। সেই দিনের জেদি আজ রিঙ্কুকে এখানে এনেছে। ইমোশনাল টাচ। বাবা বলতেন, আমি কষ্ট করছি যাতে তোকে কষ্ট করতে না হয়। আজ সেই ত্যাগের মূল্য রিঙ্কু দিয়েছেন, কিন্তু সেই আনন্দ দেখার মানুষটিই হারিয়ে গেলেন। রিঙ্কু জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তার বাবার প্রতিক্রিয়া কেমন ছিল, কিভাবে তিনি গর্বিত হতেন? রিঙ্কু যখন 5টি ছক্কা মেরেছিলেন, পুরো দেশ গর্জে উঠেছিল। কিন্তু এক কোণায় দাঁড়িয়ে চোখের জল মুছছিলেন তার বাবা। তিনি জানতেন এই পথ কতটা কঠিন ছিল। বাবা ছেলের এই রসায়ন আজ ইতিহাসের পাতায় রয়ে যাবে। এই শোক কেবল রিঙ্কুর নয়, পুরো ভারতের। কেকেআর ম্যানেজমেন্ট এবং তার সতীর্থরা এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। একজন লড়াকু, বাবার লড়াকু সন্তান হিসেবে রিঙ্কুকে এই শোক কাটিয়ে উঠতে হবে। বাবা মা আমাদের জীবনের ছায়া। রিঙ্কু সিং আমাদের শিখিয়েছেন অভাব থাকলেও স্বপ্ন দেখা যায়, আর তার বাবা শিখিয়েছেন সন্তানের জন্য কিভাবে নিজেকে বিলিয়ে দিতে হয়। আজ খানচন্দ্র সিং নেই, কিন্তু তার আদর্শ রিঙ্কুর ব্যাটে বেঁচে থাকবে। শেষ কথা, ভালো থেকো বাবা। তোমার ছেলে তোমার নাম উজ্জ্বল করেছে এবং ভবিষ্যতেও করবে। রিঙ্কু এবং তার পরিবারের জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক প্রার্থনা রইল।